একটা সময় সবার হাতে মেহেদি দিতে দিতে নিজের হাতে আর দেওয়াই হতো না। এখন কিন্তু এরকম হয় না, এখন শুধু আমি তফাকে দেই বা আমি নিজের হাতে এক হাতে দেই। তো আমার ছোট বোন বলতেছিল মার হাতে মেহেদি দিবে, যদিও ঈদের মধ্যে দিয়ে দিয়েছে অন্য হাতে, আর আজকে ওর নাকি অনেক মেহেদি দিতে মন চাইছিল। একরকম জোর করেই মার হাতে মেহেদি দিচ্ছিল, বলতেছে তোমার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেই। তো খুবই সুন্দর হয়েছে, আরও সুন্দর করে দিতে পারে, যেহেতু এমনিই দেবে, মানে শুধু শুধু দিচ্ছে তো তাড়াহুড়ো করে একটু দিচ্ছিল। আর আমরা যেহেতু সবাই ছিলাম, অনেক গল্প অনেক কথা হচ্ছিল, এর ফাঁকে ফাঁকে মেহেদি দিচ্ছিল। খুবই সুন্দর হয় ওর হাতের মেহেদি। এখন আমি ওরকম দেই না, তো আমার হাতে মেহেদি ওরকম এখন সুন্দরও হয় না। সব কাজে আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত হাতের কাজ করা হয় ততই ভালো হয়। এরপর বিকেলে চলে গিয়েছিলাম আমাদের বাসার নিচে, মানে নামা এলাকায়। আর আমি, আমার ছোট দাদু, আমরা খালামণি সবাই গিয়েছিলাম। এই টাইমে গেলে এত পরিমাণ ভালো লাগে। তো বিকেলে বাতাস ছিল না, আবার রোদও ছিল না, মানে একদম দিনটা যেন কেমন হয়েছিল। আর এখন যে পরিমাণ কুকুর বাসায় বা রাস্তায়, এই কারণে হাতে লাঠি নিয়ে রেখেছিল সবাই। আর নিচে যেয়ে দেখি এক এক রকম ধান ক্ষেত করা হয়েছে, মানে এক একটা এক এক রকম। সবগুলা ধানই এখন পরিপক্ক হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই কেটে ফেলতে হবে। আর এই ধানটা দেখেন, এটার মধ্যে কিন্তু বড় বড় শাল ছিল। মানে এক এক রকমের ধানের এক এক রকম নাম আছে, তো সবগুলো নাম আসলে আমি জানি না, সবগুলা না, কয়েকটার ধানের নামই আমি জানি না। তো দেখতেছিলাম যে এটাও মানে কত রকমের ধান হয়, আর এগুলা থেকে চাল হবে, ভাত হবে, মুড়ি হবে, চিড়া হবে, কত কিছুই না হবে। ওদের সাথে কিন্তু আমি যখন একদম খোলা মাঠ ছিল তখনও ভিডিও শেয়ার করেছিলাম, আর এখন যখন ছোট গাছ ছিল, মানে ধান গাছ ছিল, তখনও ভিডিও শেয়ার করেছি। আর এখন দেখেন পুরো গোল্ডেন কালার হয়ে গেছে চারদিকে সোনালি। এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত, মানে আমার বাবা এটার মধ্যে লাগিয়েছিল। তো একদম পরিপক্ক হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা ছবি তুলতেছিলাম, তানজিলা, তারপর হচ্ছে তফা, খালামণি, আম্মু সবাই একসাথে ছবি তুলছিলাম। আর ধানের ক্ষেতের কথা কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর সবাই ধান ধরতেছিল, ছিঁড়তেছিল। আমার কাছে এই ধানগুলো থেকে খুঁটে খুঁটে চাল বের করে খেতে কিন্তু ভালোই লাগে, আমি সবসময় এটা করি। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল, চারদিকে একদম ধানে পরিপূর্ণ হয়ে গেছে, একদম সোনালি কালার। তো বাসায় যাবার সময় দেখি পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, আর সেদিনই অনেক ঝড়ও হয়েছিল। আর এই ধানটা এখনো পরিপক্ক হয়নি, এটা অনেক বড় গাছ ছিল, এটা নাকি পোলাওয়ের চালের মানে চাল হয় এই ধান থেকে, একদম ছোট ছোট ছিল ভিতরে, কিন্তু এখনো চাল হয় না। এটা একটু মানে বড় হতে বা পরিপক্ক হতে একটু সময় লাগবে। আমি এখান থেকে একটা নিয়েছিলাম, খুবই সুন্দর লাগতেছিল ছোট ছোট। তো বাসায় আসার পর সেদিন আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট অনেক বেশি ঝড় হয়েছিল। এই বছরের প্রথম ঝড়, এত পরিমাণ ঝড় হয়েছে। আর গাছের আম মানে যা ছিল মনে হয় সবই পড়ে গিয়েছে, এত ছোট ছোট আম। রাতেই আমরা কুড়িয়েছিলাম, আমি, তানজিলা, খালামণি, আমরা সবাই রাতেই কুড়িয়েছিলাম। অনেকগুলা আম ছিল, তো এতগুলা আম আর ছোট ছোট আম ফেলতেও মন চাচ্ছিল না। আসলে এত ছোট আম দিয়ে ডাল বা আচার কিছুই করা যায় না। তো তানজিলা বলতেছিল এগুলা দিয়ে আম সত্ত্ব তৈরি করবে, তো ওইটা নাকি অনেক বেশি মজা হবে। আমি একবার করেছিলাম অনেক আগে, তখন এরকম ছোট আম দিয়ে করেছিলাম, খেতে কিন্তু ভালোই লাগে। তো এটা দিয়ে করা হবে। সবার বাসার নিচে অনেক পরিমাণ আম ছিল, সবাই নাকি আম কুড়িয়েছে, যেহেতু অনেক পরিমাণের ছিল। তো আজকের মতো এই পর্যন্তই।